আসসালামু আলাইকুম। সুরপেশি কালেকশন হাউস থেকে আমি সুরপেশি। মানুষের জীবনে কখন কোন অসুস্থতা আসে আসলে কেউ বলতে পারে না। প্রতিটা মানুষের উচিত তার নিজের প্রতি খেয়াল রাখা, কিন্তু আমরা সাংসারিক জীবনে পড়ে কখনো নিজেদের খেয়াল রাখার কথা ভুলে যাই। যেমন একটা ফ্যামিলির মা বাবা, যাদের মা বাবা আছে তারা দেখবেন সংসারের কারণে নিজেদের খেয়ালটাই ভুলে যায়। আবার অনেক সিঙ্গেল মাদার আছে, বাচ্চা কাচ্চা চিন্তা করে নিজের খেয়াল রাখা ভুলে যায়। তেমন আছে, অনেকজন আছে। তো এখানে আজকে রান্না বান্না এবং চা দিয়ে রান্নাটা শেষ করছি। ডক্টরের কাছে গেছিলাম, খুব ভয় লাগতেছিল। যাওয়ার পর এতক্ষণ নাকি আমি ওখানে বসলাম, আমার প্রেশার মনে হইতেছে যে এভাবে হাই লাগতেছে, কেন টেনশন লাগতেছে। তো বসার পরে উনি প্রেশার মাইপা বললো যে প্রেশার তো একদম লো, আর আপনি কেন ঠিক মতো নিজের খেয়াল নিচ্ছেন না। এর আগে আপনাকে টেস্ট দিলাম, একটা টেস্টও করার নাই, ঠিক মতো শুধু খান না। তো বলার পরে আমি বললাম যে এভাবে করাই না, উম, ভালো আছে তো। উনি বলতেছে যে না, আপনার শরীরের অবস্থা ভালো না, আপনি যত জলদি পারেন টেস্ট গুলো করাবেন। এখানে আমার ডায়াবেটিস পরীক্ষা করাইলো, ডায়াবেটিস নাই আলহামদুলিল্লাহ, কিন্তু ওয়েট মাপার জন্য বলতেছে। আর এখানে বারবার বলতেছে যে আপনি কেন নিজের খেয়াল করতেছেন না। তো আমি ওয়েটটা মাপলাম, ওয়েটটা আগের থেকে 8 কেজি কমছে, 78 কেজিতে আসছি। কিন্তু কেন জানি ভিতরে একটা ভয় কাজ করতেছে, কেন এত টেস্ট দিতে চাচ্ছে বারবার, কেন বলতেছে আপনি টেস্ট গুলো করান, কেন বলতেছে যে আমি আমার নিজের প্রতি অবহেলা করতেছি। আসলে নিজের প্রতি অবহেলা না, কিছু দায়িত্ব নিজের মাথার উপর এমন ভাবে থাকে, তখন সবকিছু সামলাইতে যায়, নিজের কোনো কিছু হয় না। তো এখানে সবকিছু করতেছিল, পরীক্ষা টরীক্ষার ব্যাপারে কথা বলছিল। তো আমি ওষুধগুলো বুঝে নিব, এর ভিতরে আমি বলতেছি যে এমনি কোনো প্রবলেম আছে কিনা। আমি মেয়েকে বললাম যে আমার হয়ে গেছে। এখান থেকে গেলাম আবার রায়বাজার, অনেক মেহেদি ওয়ার্ডের জন্য চিল্লাচিল্লি। আজকের ভিডিওটা এমন পর্যন্তই ছিল, ভাল লাগতেছে না। টাটা, বাই বাই।